দিন পরে এসে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি মানে চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে বিয়ে করতে। অল্প বয়সে যদি পেকে যায় বাল, দুঃখ থাকে চিরকাল। হ্যাঁ, ডাকে একটা কথা কয়, একদম বাস্তব। এই মেয়েটার সেম কাম করছে, মানে কি বড় একটা মহৎ কাম করছে। চীনের একটা ছেলেরে প্রেম করিয়া বিয়া ইয়া করছে বাংলাদেশও, মানে কত বড় একটা মহৎ কাম করছে। ভিডিওটা আগে আপনারা দেখুক। একটা অ্যাপসটা ছিল, ওটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওটা আমি ডাউনলোড দিছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে এসে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি মানে চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে। পরে বলছি আমি যাবো, আমি বিশ্বাস করিনি, কারণ ওই দেশ থেকে আর এই দেশে আসা সম্ভব। পরে আমি তারপরে কথা বলছি, তারপর কয়েকদিন কথা বলিনি, তারপর হঠাৎ করে আমি ঢুকছি, দেখি যে অনেকগুলো মেসেজ দিছে। পরে আমি আবার রিপ্লাই দিছি, পরে বলতেছে তুমি কই আসছিলা। পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে, আমি ওর আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তো বাবা মা যাকে পছন্দ করে থাকি। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, ছবি পাঠাইছে, তো আমি বিশ্বাস যাই নাই। তারপর মানে কাপড় চোপড় করতে লাগতেছে, ছবি পাঠাইছে, এরা বিশ্বাস যাই নাই। পরে যখন মানে বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়ার কথা বলেছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাতে পারিনি। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছি। পরে দুজন রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দিবে এরকম এরকম। পরে 3-4 দিন পরে একটা আপু আসছিল, ওরা আপুরে তো কথা কয়েছে, মানে ওরা চায়না ভাষায় তো আমরা বুঝবো না। পরে ওদের বাংলা বইলা দিয়েছে, আব্বু আম্মু ওদের ভাষায় ছিল। পরে সবাই রাজি হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই, কারণ আমার এদিকে আমার যেরকম মনে হয় না। হ্যাঁ, আমার আম্মুর সাথে কথা বলছি। আমি তো তাদের কথা বুঝি না, তবে একটু যা বুঝি মানে বললো তোমরা কবে আসবা, তোমাদের অপেক্ষা আছে, তোমাদের বাসার সবাই কেমন আছে, এগুলাই বলছে। মোবাইলের মাধ্যমে সংযোগ হয়েছে। আজকে হইলো প্রায় 12-13 দিন ধরে এয়ারপোর্টে। আমি রাগ করছি যে আমার একটা মেয়ে আমি দেবো না। পরে মেয়ে আমাকে বলতেছে যে তুমি না দাও আমি তাও চলে যাব, আর যদি দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি কয়দিন রাখি নাই, এমনকি কয়দিন জায়গাও দেই নাই। পরে মেয়ার অত্যাচারে আর থাকতে পারলাম না, পরে মনে করেন যে আমি নিয়ে আসছি। আনার পরে আমাদের এখানে কাজী সাহেব আছে, সরকারি কাজী, তার মাধ্যমে বিয়ে শাদী পড়াইছে। 2-4 লোক আছেন, লোকজন জানায় তাদেরকে আমি বিয়ে দিয়েছি। আর সে যদি নিয়ে যেতে চায় আমি মেয়ে দিয়ে দেবো। আমি বিয়ে দিয়েছি আমি রাখার জন্য না। কথাটা কিতা কোনটা বুঝছেন নি? মানে আগে যেটা কইছিলাম ওটাই, অল্প বয়সে ফেকে গেছে বাল, এখন আর মা বাপে আর ছিঁড়তে পারেন না ঠাল। এখন আর ছিড়ব কিলা, ফুরি হয়ে গেছে এখন সাবালিকা। তাই এখন ফেরেং মারে, ফেরেং মানে চাইনিজ ফুলা সকল তোর লাগি কেরেসমা করে। কথাটা হইছে তাই মনে করে যে গ্রামবাসীও আইয়া দেখরা চাইনিজ থেকে ফুয়াইছে, চায়না থেকে ফুয়াইছে, বাংলাদেশও বিয়া করতো, কি বড় একটা মহৎ কাম করছে। আসলে কথাটা কিতা জানেননি, ঔসব ফুরিন টেনেনি, ইটা ফুরিন কিন্তু বালা নাই, ইটা ফুরিন তোর কিন্তু বিরাট সমস্যা। যদি সমস্যা না হইতো তেরা এরা বাংলাদেশও এত হাজার হাজার ফুয়াইন তুইয়া চাইনিজ ফাইন তোর লগে যাইতো কিতার লাগে, মানে চাইনিজ ইটা আর এবার চেষ্টা করতে কেনে। কথাটা চিন্তা করিয়া দেখেন, আরও 2026 সাল থেকে 2018 সালও কিন্তু এমেলা বাংলাদেশ থেকে কয়েক মেয়ে এমেলা চাইনিজ পয়েন্টে ইয়া বিয়া করিয়া বাংলাদেশ থেকে লইয়া গেছে তারারে চাইনিজ। কিন্তু যাওয়ার পরে এরার এখন পর্যন্ত 2026 সাল চলের এখন পর্যন্ত কোনো খোঁজখবর নাই। বিষয়টা মানে চিন্তা করিয়া দেখছেন নি, ভাইবা দেখছেন নি? এরা এক ধরনের প্রতারক চক্র। আর প্রতারক চক্র না হইলে আপনি চিন্তা করিয়া দেখেন, ই চাইনিজ ফুয়ায় কয়েকদিনের লাগে বিয়া করছে, তাইরে বিয়া করিয়া ভালো লাগতো না, ডাস্টবিনে ফালাই দিব। মানে কিতা করবো, তাইরে যখন চায়নাত নিব, নেওয়ার বাদে নির্যাতন করব, বাদে তাই এরাই খানবো। ভিক্ষা করিও তাইরে ভিক্ষা কেউ দিত নাই, তো তাই মহৎ খাম এমন কিতাটা করছে। আমার কথা যদি রাইট হইয়া থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্স হা বা না হইয়া যাইবা।